আসসালামু আলাইকুম। এসএসসি 2027 তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়ের কনসেপ্ট নিয়ে আমাদের একটা ভিডিও হয়েছে। এবার এই ভিডিওতে আমরা গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব। তো দেখো কিভাবে আমরা গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব। প্রথমে আমাদের একটা সূত্র জানা লাগবে। দেখো সূত্রটা কি এখানে দেয়া আছে। সূত্রটা হচ্ছে Vs by Vp is equals to Ns by Np is equals to Ip by Is। এই একটা সূত্র হলেই তোমাদের সবগুলো ম্যাথই হয়ে যাবে। তাহলে এই একটা সূত্র শুধু তোমাদের মনে রাখা লাগতেছে। সূত্রটা কি? Vs by Vp Ns by Np Ip by Is। তো Vs এবং Vp কি তোমরা জানো ইতিমধ্যে, যারা 1 নাম্বার পর্বটা দেখেছো, যে ভিএসটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা। তো এই ট্রান্সফরমারের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথে আমরা জানি যে একটা ট্রান্সফরমারের দুইটা কুণ্ডলী থাকে। যেমন তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ, এই চিত্রের এই প্রথমটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং দ্বিতীয়টা হচ্ছে এই কয়েলটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে এই কয়েলের ক্ষেত্রে কি কি লাগবে? এই কয়েলের ক্ষেত্রে এই কয়েলের তড়িৎ প্রবাহ লাগবে, সেটাকে বলা হয় আইপি। এই কয়েলের প্যাচ সংখ্যা লাগবে, মানে কতগুলো প্যাচ আছে বা কয়েল কতটুকু প্যাঁচানো, এইটাকে বলে হচ্ছে এনপি। এবং এখানে এই কয়েলের ভোল্টেজ লাগবে, সেটা হচ্ছে ভিপি। তাহলে তারপরে এই কয়েলের ক্ষমতা বের করা লাগবে। আর ক্ষমতার সূত্র কি? আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে ক্ষমতার সূত্র P is equals to V into I। তো আমাদের প্রাইমারি কয়েলের ক্ষেত্রে PS is equals to PP is equals to VP into IP আমরা লিখব। আর সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে PS is equals to VS into IS লিখব আমরা। তো এইটা দেখতে পাচ্ছ তোমরা ট্রান্সফরমার। তো আমাদের VS VP এগুলোই বোঝায়। আর তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, এই যে নিচে দেখো আমি লিখে রাখছি, এগুলো দিয়ে তোমরা বুঝতে পারবা যে কোনটা কি। এটা কিন্তু তোমরা একটু পড়ে নেবা। তো এই জায়গাতে এখানে এই সূত্র থেকে আমরা 3টা কম্বিনেশন পাইতে পারি। তো এখানে আমাদের হচ্ছে কয়টা? 3টা সূত্র আছে। তো দেখো Vs by Vp, তার মানে Vs হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বাই ভিপি। ভিপি হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ। তো এই সেকেন্ডারি কয়েল মানে কোনটা ভাই? সেকেন্ডারি কয়েল মানে হচ্ছে এই যে সেকেন্ড কয়েল, অর্থাৎ যেটা তড়িৎ উৎসের সাথে থাকবে এটা প্রথম কয়েল, আর এইটা হবে সেকেন্ড কয়েল বা সেকেন্ডারি কয়েল, গৌণ কয়েল। তো এখানে ভিএসটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, ভিপি হচ্ছে প্রাইমারি বা প্রথম কয়েলের ভোল্টেজ, যেমন এখানে এইটা। তারপরে এনএস হচ্ছে এনএস হচ্ছে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা, এনপি হচ্ছে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা। তারপরে আইপি হচ্ছে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ, আর আইএস হচ্ছে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ। তো এখান থেকে দেখো আমরা যদি এখানে কম্বিনেশন করি, তাহলে এখান থেকে আমরা 3টা সূত্র পাবো। ভি এবং এন এর সম্পর্ক পাবো, তারপরে ভি এবং আই এর সম্পর্ক পাবো, এবং এন এবং আই এর সম্পর্ক পাবো। তো তোমরা একটা কথা মনে রেখো যে অনেক সময় ভিএস না লিখে ইএস লেখা থাকে। যেমন এই ম্যাথে দেখো ইএস লেখা আছে এখানে। এই ইএস লেখা থাকলে ওইটাও কিন্তু আসলে ভিএসই হবে। আসলে মানে ভিএস আর ইএস আলাদা কোনো কিছুই না, এই দুইটাই একই জিনিস। সুতরাং ভিএস এর পরিবর্তে ইএসটা তোমরা লিখতে পারো। ভি বলতে ভোল্টেজ বোঝায়, আর ই বলতে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তিকে বোঝায়, যেটা বর্তনীর মূল প্রবাহ, মূল ভোল্টেজ, একই জিনিস এই দুইটা। তো এখন এই 3টা সূত্রে তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে এখানে ভিএস আর এনএস উপরে আছে, নিচে ভিপি এনপি আছে। এই জায়গাতে দেখো উপরে আছে আইপি আর নিচে আছে আইএস, অর্থাৎ তড়িৎ প্রবাহের সম্পর্কটা ভোল্টেজ এবং এই প্যাচ সংখ্যা এদের সম্পর্কের উল্টো। এটা একটু তোমরা মাথায় রাখবা। তো ভিএস যদি উপরে থাকে, এনএস উপরে থাকবে। তো এই সূত্রটাকে তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ভিএস এর জায়গাতে ভিপি আগে লিখতে পারো, ভিএস পরে লিখতে পারো, তাহলে এনএস উপরে লেখা লাগবে, তারপরে এনপি উপরে লেখা লাগবে, এনএস নিচে লেখা লাগবে। কিন্তু অবশ্যই এবার আইএসটা উপরে লেখা লাগবে, আইপিটা নিচে।
মানে সবসময় তোমরা মাথায় রাখবা এই সূত্রটাকে যদি তোমরা উল্টেও লেখো তাতেও কোনো সমস্যা হবে না। মাথায় রাখবা একটা জিনিস, যে ভিপি এবং এনপি যে অর্ডারে আছে আইটা থাকবে তার বিপরীত অর্ডারে। তো এখানে দেখো ভিপি এবং এনপি ওপরে আছে আর এখানে আইএসটা ওপরে আছে, তাহলে উল্টো হয়ে গেল না? এইটা শুধু তোমরা খেয়াল রাখবা, তাহলে হয়ে গেল। এখন এই যে সূত্রগুলো আমি এখানে কম্বিনেশন করে রাখছি, কেন রাখছি? কারণ এই সূত্রের যে সূত্রটা আমার প্রয়োজন হবে সেই সূত্র আমি বসাবো। তো এবার আসো, এই যে তিনটা সূত্র আছে আর নিচে আরেকটা সূত্র আছে, দেখো এখানে লেখা আছে ভিপি ইন্টু আইপি ইজ ইকুয়ালস টু ভিএস ইন্টু আইএস। তো এইটা ঘ নাম্বার প্রশ্নের জন্য বরাদ্দ, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে এই সূত্রটাকে খাটাতে হবে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে এখানে পিপি অর্থাৎ প্রাইমারি কয়েলের ভোল্টেজ, প্রাইমারি কয়েলের পাওয়ার বা ক্ষমতা, এবং এখানে পিএস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের ক্ষমতা, এইটা সেম থাকে। আবার বলছি কথাটা, এই যে দুইটা কয়েল আছে, এইটা হচ্ছে প্রাইমারি কয়েল বা প্রথম কয়েল আর এইটা হচ্ছে দ্বিতীয় কয়েল। তাহলে এইটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, এইটাকে বলবো সেকেন্ডারি কয়েল। তো এই কয়েলের যে ক্ষমতা, ক্ষমতা মানে কি? পি ইজ ইকুয়ালস টু কি? ভি ইনটু আই। তো এটা যেহেতু প্রাইমারি কয়েল, তাহলে সেই ক্ষেত্রে এর এটা কি হবে? ক্ষমতাটা কি হবে? ভিপি ইনটু আইপি হবে। তাহলে এর ভিপি ইনটু আইপির গুণফল আর এই যে কয়েল আছে এই কয়েলে ভিএস ইনটু আইএস এর গুণফলটা সেম থাকবে, কিন্তু ভিপি এবং আইপি, ভিএস এবং আইএস এগুলো কিন্তু সেম থাকবে না। মোট কথা ভিআই, এখানে আইপি আছে, এখানে আইএস আছে, এদের মান পরিবর্তনশীল। ভিপি আর এখানে হচ্ছে ভিএস, এইটার মান পরিবর্তনশীল, কিন্তু এদের গুণফলটা সেম থাকবে। মানে ব্যাপারটা এইরকম, ধরো 2 গুণন 3 আর 3 গুণন 2 ইজ ইকুয়ালস টু 6। দুইটা গুণ করলে 6 হয়, কিন্তু দেখো প্রথম আর দ্বিতীয়তে মানটা চেঞ্জ হয়েছে। প্রথম তোমার 2 ছিল, পরেরটা 3 ছিল, আর দ্বিতীয় লাইনে প্রথমটাই 3 এবং পরেরটা 2 হয়েছে। তো এইরকম, আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এখানে গুণফলটা সেম থাকবে। তাহলে এখানে যদি আমি পিপি বসাই, তাহলে কি লিখতে পারি ভাইয়া? ভিপি ইন্টু আইপি লিখতে পারি। আর এখানে পিএস বসালে কি লিখতে পারি? ভিএস ইন্টু আইএস। এই তো, এই মানটা সবসময় সমান থাকবে, এটা আমরা ঘ নাম্বারে বসাবো। এখন গ নাম্বারে এই তিনটা হলে আমাদের ম্যাথ হয়ে যাবে। আবার আর এই গ নাম্বারের ম্যাথগুলো তিনটা ক্যাটাগরিতে বা তিনটা ধরনে থাকবে। যেমন চিত্র আকারে এটা থাকবে, এই যে দেখো উদাহরণস্বরূপ আমি এখানে একটা ম্যাথ লিখে রাখছি বা চিত্র অঙ্কন করে রাখছি, এইটা হচ্ছে 1 নাম্বার ধরন। আরেকটি থাকবে ছক আকারে দেওয়া থাকবে, তো এইটা হচ্ছে ছক আকারে দেওয়া যে ম্যাথ, সেইটার উদাহরণ। আরেকটা আছে লেখা আকারে দেওয়া থাকবে। তো এই যে দেখো এই পাশে আমরা 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা লেখা আকারে। তাহলে এখানে এই তিনটা ক্যাটাগরিতে তোমাদের ম্যাথটা থাকবে। হয় চিত্র আকারে, সেখানে ট্রান্সফরমারের চিত্র আকারও থাকবে এবং বিভিন্ন মানগুলো ওই চিত্রেই দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাটাগুলো লিখে নেবা। আর না হলে ছক আকারে, সেখানে ছক করে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাটা বের করে ম্যাথটা করবা। আর লেখা থাকবে, এবার চিত্রও থাকবে না, ছকও থাকবে না, এখানে বাংলাতে লেখা থাকবে, সেইটা দেখে তোমাদের মানটা বের করা লাগবে। তো চলো আমরা এবার দুই একটা ম্যাথটা আগে দেখে ফেলি। এই ম্যাথটাকে দেখো ভাইয়া, তোমরা যারা এর আগের পর্বটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ট্রান্সফরমারের ধরন দুইটা, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারটা কি? স্টেপ আপ ট্রান্সফরমারে প্রথম যে কুণ্ডলীটা আছে, মানে প্রথমেই যে কুণ্ডলী আছে সেখানে প্যাঁচটা কম থাকে, আর সেকেন্ডারি যে কুণ্ডলী মানে দ্বিতীয় যে কুণ্ডলী আছে সেখানে প্যাঁচ সংখ্যা বেশি থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম কুণ্ডলীতেই প্যাঁচ সংখ্যাটা বেশি আছে, সুতরাং দ্বিতীয় কুণ্ডলীতে প্যাঁচ সংখ্যাটা কম থাকুক। প্রথম যে কুণ্ডলী আমরা পাবো তাকেই প্রাইমারি কুণ্ডলী ধরে নেব। তোমরা অনেক সময় প্যাঁচ কম থাকলে সেটাকে প্রাইমারি এবং প্যাঁচ বেশি থাকলে সেটাকে সেকেন্ডারি ধরো, এইটা ধরবা না, এটা কিন্তু ভুল কনসেপ্ট। কারণ এই ম্যাথে দেখো প্রাইমারি কয়েলেই বেশি প্যাঁচ আছে, তো এইটাকে তুমি সেকেন্ডারি ধরলে তো ভুল হবে। আর প্রাইমারি আর সেকেন্ডারি কি করে নির্বাচন করবা? যার সাথে তড়িৎ উৎস লেখা থাকবে, এইটা তড়িৎ উৎসের একটা চিত্র বা লেখা থাকবে তড়িৎ উৎস, ওইটাই হবে প্রাইমারি মানে প্রথম কয়েল, আর পরেরটা হবে দ্বিতীয় কয়েল। বাস সিম্পল।
তাহলে দেখো এইরকম একটা ট্রান্সফরমার আমাদের দেয়া আছে। প্রথমের ধরনটাতে আসি, চিত্র আকারে যেটা দেওয়া থাকবে, এখানে চিত্র আকারে দেওয়া আছে। কি কি দেওয়া আছে ভাইয়া দেখো খেয়াল করে। এইটা কিন্তু একটা বোর্ডের ম্যাথ, এটা কুমিল্লা বোর্ডে আসছে সম্ভবত 2020-এ। এখানে দেয়া আছে আইপির মান দেওয়া আছে, কত দেওয়া আছে 5 এম্পিয়ার। আমি দেখো এখানে ডাটা লিখে রাখছি। তারপরে ভিপি দেওয়া আছে 220 ভোল্ট, এনপি দেওয়া আছে 50, এনএস দেওয়া আছে 20 এবং আইএস ইজ ইকুয়ালস টু হোয়াট, বলছে আইএস এর মানটা কত হবে। প্রশ্নটা বলছিল উদ্দীপকের এ যন্ত্র, এটা এ যন্ত্র, আরেকটা যন্ত্র ছিল এর সাথে, তো উদ্দীপকের এ যন্ত্রের গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তোমরা অলরেডি জেনে গেছো যারা আগের পর্বটা দেখেছো যে গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি কয়েল বা দ্বিতীয় কয়েলটাকে বোঝানো হয়। তো এখানে বলছে গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা। তো গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা মানে কি আইএস। এই যে দেখো সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ আইএস, এই মানটাই তোমাকে বের করতে বলছে। তাহলে এবার আসো আমরা এই ম্যাথটা একটু করি। তাহলে এখন দেখো আমরা কোন সূত্রটা এখানে বসাবো। কোন সূত্রটা বসাবো ভাইয়া দেখো, এখানে আমাকে একটা আই দেয়া আছে, আরেকটা আই বের করতে বলছে, আর এন এর মানটা দেওয়া আছে দুটোরই। সুতরাং আমি এই জায়গাতে এন এবং আই এর যে কম্বিনেশনের সূত্র আছে সেইটা বসাবো, মানে এই যে এই সূত্র বসাবো, 3 নাম্বার সূত্রটা বসাবো। তাহলে 3 নাম্বার সূত্রে কি আছে, সূত্রটাকে আমি এইভাবে লিখতেছি যে এখানে আইপিটা ওখানে উপরে ছিল, আমি আইএসটা এবার উপরে দিচ্ছি আর আইপিটা নিচে দিচ্ছি। আর এবার আমাদের হচ্ছে এনএস উপরে ছিল, এবার আমরা এনপি উপরে দিব, এনএসটা নিচে দেব। কেন দিলাম ভাইয়া বলো তো? এই সূত্র যদি এভাবে লেখো তাতেও কোনো সমস্যা হয় না। তোমাদের বলছে কি আই এবং এন এর সম্পর্কটা বিপরীত, আর আই এবং ভির সম্পর্কটাও বিপরীত, কিন্তু এন এবং ভির সম্পর্কটা একই রকম, সমানুপাতিক। তো এখানে আইএস যদি ওপরে থাকে তাহলে এনপি ওপরে থাকবে, অর্থাৎ এর উল্টো জিনিসটা ওপরে থাকবে। তাহলে আইএস বাই আইপি ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস। এবার আমাদের যেহেতু আইএস এর মানটা বের করা লাগবে, তাহলে আইএস থাকুক, এই যে এখানে এনপি বাই এনএস, আর এই যে আইপি আছে যেহেতু এখানে ভাগ আকারে আছে, এই পাশে গিয়ে গুণ হবে আইপি, বাস। তাহলে এবার দেখো আইএস ইজ ইকুয়ালস টু কি হবে, মানটা বসাই দেবো। এনপির মান কত ভাইয়া 50, তারপরে এনএস এর মান কত, এনএস এর মান 20, গুণন আইপির মান কত দেয়া আছে 5 অ্যাম্পিয়ার। তো এটা কাটা, তাহলে 5/2 মানে 2.5, আড়াই গুণন 5, আড়াই গুণন 5 করলে 12.5 হয়, 12.5 অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। তো এইটুকুই হচ্ছে বোঝা যে এখানে সূত্রটা আমি কেন এরকম করে বসালাম। ভাইয়া এই পাশে তো এরকম করে বসাননি, এখানে আমার আইএস এর মান বের করা লাগবে তো ভাই, সেই জন্য বসাইছি। কারণ নিচে যেটা থাকে সেটা এই পাশে গুণ হয়ে যাবে, আমি তখন আইএসটা পাবো। আর যদি উল্টো করে লিখতাম তাহলে আমার আরেক লাইন বেশি করা লাগতো, সেই জন্য করিনি, যেহেতু আমার এখানে জায়গাটা কম আছে তাই। তো এবার দেখো আমরা এখানে একটা বিষয় অবশ্য গুরুত্ব দিয়ে তোমাদের দেখতে হবে যে এখানে ভিপি আছে। ভাই ভিপির এই ডাটাটা আপনি বসালেন না কেন? ভাইয়া ভিপির ডাটা আমার এখানে লাগবে না, কারণ আমি দেখবো যে এই তিনটার মধ্যে কোন কোন কম্বিনেশনটা আমি পাই। তো এখানে ভিপি দেয়া আছে, আবার এনপিও দেয়া আছে, চাইলে আমি ভিএস বের করে ম্যাথটা করতে পারতাম, তাহলে ওইটা আরো বড় হয়ে যাইতো ম্যাথটা। দরকার কি আমার বড়, কারণ এখানে তো আমাকে আইএস চাইছে, দরকার নাই তো এইটা মান বের করার, তাই বের করিনি। ওটা ডাটা দেওয়া থাকলেই যে সেটা লাগবে তেমনটি না। তো ভাইয়া এবার দেখো আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। এইটা কি আকারে দেয়া আছে বলো? ছক আকারে দেয়া আছে। তো কি কি মান দেয়া আছে আমরা আগে দেখে নিই। ইপির মান দেয়া আছে 220 ভোল্ট, আমরা লিখে নিয়েছি। ইএস এর মান দেয়া নেই, বের করতে বলছে, আমরা এখানে রাখছি। এনএস এর মান 2000, এখানে লিখে রাখছি। এনপির মান হচ্ছে 40, এইটাও লিখে রাখছি, আমরা দেওয়া মানগুলো লিখে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন সূত্র বসবে ভাই এই তিনটার মধ্যে, বলো তো দেখি তোমরা। প্রথমটা যদি আমরা বসাতে চাই তাহলে এখানে ইএস ইপি আছে, এনএস এনপি আছে, এটাকে আমরা বসাতে পারবো এখানে? প্রশ্ন হচ্ছে হ্যাঁ পারবো। কেন? কারণ এখানে ই এবং এন এর মধ্যেই সম্পর্ক নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের এই প্রথম সূত্রটাই বসবে।
কিন্তু আমরা যদি এই সূত্রটা বসাই ইএস ইপি আইপি আইএস, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আই এর কোনো ডাটা দেওয়া নেই, তাই আমরা ওইটা বসাইতে পারছি না। তো চলো আমরা সূত্রটা বসাই ম্যাথটা করে ফেলি। তাহলে আমরা কি লিখব? ইএস বাই ইপি ইজ ইকুয়ালস টু এনএস বাই এনপি। ই এবং এন এর সম্পর্ক ভাইয়া এটা কিন্তু সমানুপাতিক, সুতরাং ইএস যদি উপরে হয় এনএসটাও উপরে হবে, তারপরে ইপি যদি নিচে হয় এনএসটাও নিচে হবে। তো এই তো আমরা সূত্র লিখে ফেলছি। এবার ইএস ইজ ইকুয়ালস টু এনএস বাই এনপি, আর এই পাশের ইপিটাকে আমরা ইপিটাকে আমরা এই পাশে পার করে দিচ্ছি। এবার মানটা বসাবো 2000, এনপি হচ্ছে 40, ইপি হচ্ছে 220। ক্যালকুলেশন করলে দেখবা তোমরা 11,000 ভোল্ট আসবে। এইটাই হবে অ্যান্সার, 11,000 ভোল্ট। বাস। এবার আসো 3 নাম্বার। একটি ট্রান্সফরমারে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যথাক্রমে 20 ভোল্ট ও 50 ভোল্ট। ট্রান্সফরমারটির প্রাইমারি কুণ্ডলীর পেয়ার সংখ্যা 100। তো আমাদের এখানে বলছে যে ট্রান্সফরমারটির সেকেন্ডারি ও প্রাইমারি কুণ্ডলীর প্রবাহমাত্রার অনুপাত নির্ণয় করা। তাহলে এখানে কি করা লাগবে? প্রবাহমাত্রার অনুপাত নির্ণয় করা লাগবে। আমরা দেখো এখানে সূত্রটা বসাবো কোনটা? আইএস বাই আইপি এবং ভিপি বাই ভিএস। তারপরে দেখো আমি ডাটাটা বসাইছি, মানটা বের হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা ম্যাথটা করবা, খুব সহজে এই ম্যাথটা করা যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই গ নাম্বার ম্যাথ। গ নাম্বার ম্যাথ এই 3 ধরনেরই থাকবে। আর ঘ নাম্বার যে ম্যাথটা আছে দেখো এখানে আমাদের ক্ষমতা বের করতে বলবে। অর্থাৎ এই যে ট্রান্সফরমার আছে তার সাথে অন্য একটা যন্ত্র দেওয়া থাকবে, আর বলবে ওই যন্ত্রটা এই ট্রান্সফরমার দিয়ে চালানো সম্ভব হবে কি হবে না। তো এইরকম ধরনের ম্যাথ থাকবে। তো এই ঘ নাম্বার ম্যাথটা আমরা পরের পর্বে করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।